তো এই ৪৭তম বিসিএস প্রিলির কম্বো প্যাকেজ নিয়ে আসলে আজকে এই ক্লাসে আমি আলোচনা করব। কম্বো প্যাকেজটা কি, এর মধ্যে কি কি থাকবে, সবকিছু মিলে আলোচনা করব। হ্যাঁ, অর্থাৎ এই কম্বো প্যাকেজের একটা পূর্ণাঙ্গ রুটিনও থাকবে। হ্যাঁ, পূর্ণাঙ্গ রুটিন থাকবে, কিভাবে আপনি এই প্যাকেজটাকে কাজে লাগাতে পারবেন সেটা নিয়েও কথা বলবো। পূর্ণাঙ্গ রুটিনটাই আসলে তৈরি করে দেওয়া হয়েছে আপনাদের পড়াশোনার সুবিধার্থে। এমনি কম্বো প্যাকেজ সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা আছে যে এর মধ্যে আসলে কি কি থাকবে। তো পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য মূলত আমরা দুইটা বিষয়কে বেশি হাইলাইট করি আর কি। বিসিএস প্রিলির দুইটা বিষয়কে আমরা বেশি হাইলাইট করি। একটা হলো মেইন কোর্স যেটা, যেমন কম্বো প্যাকেজের মধ্যে যদি আমরা এখানে যেটা আছে এটা বলি যে মেইন কোর্স আমাদের যেটা আছে সেটার কথা বলি। হুম, আর সাথে হচ্ছে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম। হ্যাঁ, তো মাস প্রোগ্রামের কথা বলি। হ্যাঁ, যেটা অবশ্যই এই দুইটা প্রোগ্রাম করতে হবে আপনাকে মেইন প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আপনাকে বিগত বিসিএস এর যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু একসাথে আপনাকে সলভ করতে হবে। সেটা হয় নিজে সলভ করতে হবে অথবা আরএসআই পদ্ধতিতে যেভাবে আমি সলভ করে দিয়েছি সেইভাবে আপনাকে সলভ করতে হবে। এই দুইটা মাস্ট লাগবেই। হ্যাঁ, মাস্ট এই দুইটা। এটা আপনি আলাদা করেও অনেকে ভর্তি হয়েছে, অনেকে মেইন কোর্সে ভর্তি হয়েছে, মেইন কোর্সের সাথে অনেকে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম এর সাথে একসাথে চলছিল। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে অনেকে 4000 এমসিকিউ সলভ ক্লাসগুলো যেগুলো হয়েছে সেগুলোও করতে চায়। মূলত এই ৩টার জন্যই আসলে কম্বো প্যাকেজ নিয়ে আসা হয়েছে। আ যাতে করে আপনারা ৩টা প্রোগ্রামই আপনি ভালোভাবে শেষ করতে পারেন। আবার দেখেন ৪ নম্বরে বলা আছে 4000 এমসিকিউ কোয়েশ্চেন। মূলত এই এমসিকিউ তো এই বেসিক্যালি মেইন কোর্সের যে সেই পরীক্ষাগুলো কিন্তু নেওয়া হবে ৮০০০ এমসিকিউ এর মাধ্যমে। মানে এই পরীক্ষাগুলোতে টোটাল আপনি ৮০০০ এমসিকিউ ফেস করবেন। আর ওই কোশ্চেন গুলো পড়ার একটা সুযোগ পাবেন। হুম? এখন দেখেন এটা কম্বো প্যাকেজটা কেন নিয়ে আসলাম? এটার কারণটা হলো যে অনেকেই বিসিএস প্রিলি মেইন কোর্সে ভর্তি হয়েছেন। এই দেখা যাচ্ছে বিসিএস প্রিলি মেইন কোর্সের যে কয়েকটা ব্যাচ আছে সেই ব্যাচগুলো দেখা যাচ্ছে কোনটা জানুয়ারি মাসে শেষ হচ্ছে, কোনটা ফেব্রুয়ারি মাসে শেষ হচ্ছে, কোনটা ফেব্রুয়ারির পরে গিয়েও শেষ হচ্ছে। হুম? তো এই স্টুডেন্টরাই আবার চাচ্ছে যে মেইন কোর্সটা কমপ্লিট করে অথবা হয় মানে এটা শেষ করে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামে তারা নিজেকে এনগেজ করতে যাচ্ছে, মানে ওই প্রোগ্রামটা করতে যাচ্ছে। সেক্ষেত্রে হয় কি দেখা যাচ্ছে যে বিসিএস প্রিলি মেইন কোর্সটা যদি আপনার শেষ করতে সময় লেগে যায়, আপনি যদি দেখা যাচ্ছে ফেব্রুয়ারি শেষে বা মার্চ পর্যন্ত আপনি প্রস্তুতি নিয়ে যান। এখন থেকে শুরু করলে মানে রেগুলার কম সময় কিন্তু যাবে। ৬ মাস ধরে যদি আপনি প্রস্তুতি নেন। তারপরে কিন্তু আর আপনি দেখা যাবে যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ার কিন্তু আর সুযোগ পাবেন না। মানে আপনার সময়টাই হবে না। ঠিক আছে? যেটা কিন্তু ম্যান্ডেটরি বিগত সালের প্রশ্নগুলো সলভ করা। আবার যদি ধরি ৩ নম্বরে আছে ৪০০০ এমসিকিউ সলভ ক্লাস, সেটা তো মানে তারা আর চিন্তাই করতে পারবে না। মানে যদি আ জেনারেলে আগায়। হুম? পরে এই অনেকে আছে যে মূলত ১ এবং ২ টাই করতে চায়। তো তাদের জন্য যেন নির্দিষ্ট সময়ের মধ্যে মার্চ মাসের মধ্যে আগামী বছর মার্চ মাসের মধ্যে যেন মেইন কোর্সের সাথে আরএসআই পদ্ধতি বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম মানে ১ম থেকে ৪৬তম বিসিএস প্রিলি পর্যন্ত, তারপরে ৪০০০ এমসিকিউ সলভ ক্লাস যেগুলো আছে এই সব যেন আগামী মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যায়। সেইভাবেই একটা রুটিন আমি করে দিয়েছি এখানে। আর কম্বো প্যাকেজ নাম আছে। এর দ্বারা বুঝতে পারছেন যে ৩ টা প্যাকেজে আলাদা, আলাদা ভর্তি ফি আপনারা জানেন। যে ৩ টা প্যাকেজে আলাদা, আলাদা কিন্তু ভর্তি ফি আছে। অনেকে ভর্তি হয়েছেন। আবার অনেক সময় ২ টা মানে ১ এবং ২ মিলে একসাথে ভর্তির সুযোগ আছে। সেটার ক্ষেত্রেও কিছু ডিসকাউন্ট। এই ৩ এই কম্বো প্যাকেজের যে টোটালটা থাকবে প্রত্যেকটা কোর্সের আলাদা, আলাদা কম্বো প্যাকেজ যখন একসাথে নিবেন টোটাল সবকিছু মিলে এখানে ৳১৪০০ ডিসকাউন্ট থাকবে। যোগ করলে যে টাকাটা হয় সেই টাকা থেকে আপনারা ৳১৪০০ ডিসকাউন্টও পেয়ে যাবেন। এখন আসি যে এই যে রুটিনটা করা হয়েছে, এমনিতে আপনারা বিসিএস প্রিলি মেইন কোর্স সম্পর্কে সবই জানেন। আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম সম্পর্কেও জানেন। ৪০০০ এমসিকিউ সলভ ক্লাস সম্পর্কেও জানেন।
1 এবং 2 ম্যান্ডেটরি আমি আগেও বলেছি। এই ২ টা যদি ভালোভাবে শেষ করেন আপনার প্রিলি কেউ আটকাতে পারবে না। ১ এবং ২। আর ৩ মানে ৩ নাম্বারটা আপনাকে আরো বেশি হেল্প করবে আপনার এমসিকিউ মানে তথ্যগুলো ভালোভাবে মনে আছে কিনা আপনাকে আরো বেশি এফিশিয়েন্ট করে তুলবে। ঠিক আছে? কিন্তু ১ এবং ২ মাস্ট লাগবে এটা। যদি একবারেই যদি এটা বিসিএস টা ক্র্যাক করতে চান তাহলে অবশ্যই ১ এবং ২ এর উপর বেশি জোর দিবেন। এবং এখন থেকে শুরু করে ৪৭ তম বিসিএস প্রিলি পর্যন্ত যে সময়টুকু আছে এটা সম্ভব। এবং এই রুটিনটাও করে দিয়েছে কিন্তু একদম অক্টোবর মাস থেকে। অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৬ মাসের মধ্যে করে দিয়েছি। এমনিতেই যদি আপনি নিজে থেকে প্রস্তুতি নিতেন তাহলে বিসিএস এর যে মেইন প্রস্তুতি, মেইন কোর্সের আপনি মেইন পড়ার যে ব্যাপারটা থাকে, হ্যাঁ? সেটা হয়তো শেষ করতে আপনি ৬ মাস লাগিয়ে ফেলবেন। হুম? দেখা যাচ্ছে যে এরপরে কিন্তু আর আপনি এক্সট্রা করে বিগত সালের প্রশ্ন ১ম থেকে ৪৬ তম বিসিএস প্রিলি পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ার কিন্তু আর এক্সট্রা করে সময় আপনি বের করতে পারবেন না। এটা একটা ব্যাপার। আবার এর বাইরে আছে যে ৪০০০ এমসিকিউ সলভ ক্লাস। এটাও তো মানে তখন আর আশাই করা যায় না যে এটা নিয়ে আপনি টাইম বের করতে পারবেন। ঠিক আছে? এখন দেখেন মেইন কোর্সের যে ক্লাসগুলো রয়েছে সেই মেইন ফ্রি ক্লাসগুলো অবশ্যই দেখবেন। তারপরে আরএসআই পদ্ধতিতে বিগত সালের প্রশ্ন যেগুলো আছে সেগুলোও দেখবেন। ৪০০০ এমসিকিউ সলভ ক্লাসের যে ফ্রি ক্লাসগুলো আছে সে সবগুলোই দেখবেন। ঠিক আছে? আমি আমার জায়গা থেকে এনশিওর করছি যদি ১ এবং ২ কি বলছি? ১ এবং ২ যদি কেউ ভালোভাবে শেষ করতে পারে তার জন্য প্রিলি উত্তীর্ণ না হওয়ার আর কোনো কারণ থাকবে না। সব ধরনের প্রস্তুতি তার এখানে কমপ্লিট হয়ে যাবে। সে অনায়াসেই প্রিলি উত্তীর্ণ হয়ে যাবে যদি তার ভাগ্য ভালো থাকে অর্থাৎ পরীক্ষার দিন কোনো খারাপ ইনসিডেন্ট না ঘটে, পরীক্ষার হলে যদি ঠিকমতো পৌঁছাইতে পারে, আশা করা যায় সে প্রিলিতে উত্তীর্ণ হবে। কারণ মেইন কোর্সে তো মেইন পড়াশোনা সব কমপ্লিট হয়ে যাবে। ২ নম্বর যেটা বিগত সালের প্রশ্নগুলোতে সলভ করতে গিয়ে আমি কিন্তু বিগত সমস্ত প্রশ্ন ভালোভাবে আমি সলভ করে দিয়েছি। আপনারা দেখেছেন এটা। আর এটাতেও আমি দেখেছি আমি কিন্তু প্রত্যেকটা বিসিএস এ মানে রিসেন্ট যে বিসিএস ৪০ এর পরে যে বিসিএস গুলো হয়েছে প্রত্যেকটা বিসিএস এ কিভাবে আমার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি প্রিলি গুলো উত্তীর্ণ হয়েছি প্রত্যেকটা এমসিকিউ কিভাবে আমি ফেস করেছি সে সবকিছুই কিন্তু এই ক্লাসগুলোতে কিন্তু আমি বলে দিয়েছি। তো আপনার দীর্ঘক্ষণ দেখা যাবে যে একটা মানে বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্নগুলো সলভ করার সময় আপনারা কিন্তু দীর্ঘ সময় বা আমার সাথে যখন কাটাবেন এই ক্লাসের মাধ্যমে তখন কিন্তু আপনি নিজেকে ওই লেভেলের এক্সপার্ট লেভেলে কিন্তু নিয়ে যেতে পারবেন যে পরীক্ষার হলে সিচুয়েশন গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় বা সেই এমসিকিউ গুলো কিভাবে ফেস করতে হয় নিজের বুদ্ধিমত্তা প্লাস প্রিভিয়াস যে আপনি পড়াশোনা করেছেন এই দুইটার মিক্সচার করে ঠিক আছে মিক্স করে আর কি। আচ্ছা দেখেন তাহলে এই মেইন কোর্সের উদ্দেশ্য আপনারা অনেকেই জানেন, হ্যাঁ? অনেকেই জেনে গেছেন। এই উদ্দেশ্যের প্রত্যেকটা বিষয়ই কিন্তু এখানে অক্ষরে অক্ষরে কিন্তু মানে মানে পালন করা হয় এবং প্রতীয়মান হয়েছে। যে এলোমেলোভাবে প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা যেটা থাকে। এই যে আমি নতুন যে স্টুডেন্ট যেগুলো আসে মানে দেখা যাচ্ছে যে কোন ধরনের ক্যাম্পেইন ছাড়া স্টুডেন্ট গুলো কিন্তু চলে আসে। মাঝে, মাঝে দেখা যায় ১-২ সপ্তাহে ১-২ টা নতুন, নতুন স্টুডেন্ট চলে আসে। একটাই কারণ তারা বিগত যারা স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে শোনে বা ফ্রি ক্লাস গুলো দেখে কিন্তু আসে। যে আগে দেখা গেছে যে বিভিন্ন কোচিং সেন্টার গুলোতে গেছে এলোমেলোভাবে পড়াশোনার জন্য বা বিশাল সিলেবাস দেখে তারা কিন্তু খেই হারিয়ে ফেলেছে। মানে বিসিএস প্রিলি নিয়ে তাদের বা বিসিএস নিয়ে যে তাদের স্বপ্ন সেই স্বপ্নটা কিন্তু নষ্ট হয়ে যায়। মানে অনেক বেশি পড়াশোনার চাপের কারণে বা অনেক বেশি এলোমেলো পড়াশোনা করার কারণে। তো অনেকে এখানে যখন ক্লাসগুলো দেখেছে, একটা ক্লাস বা ২ টা ক্লাস যখন দেখেছে, নিজের যখন ভালো লেগেছে তখন কিন্তু সে ভর্তি হয়েছে। আর অনেক আছে যে বাজারে প্রচুর বই আছে। কোন বই পড়বো না পড়বো, কতটুকু পড়বো একটা ব্যাপার থাকে। যে একাধিক বই রিসার্চ করে পড়ার ঝামেলা থেকে মুক্তি দেওয়া। এটাও কিন্তু আছে। যা কিছু করার সেটা আমি নিজেই করে নিয়েছি। প্রত্যেকটা সবকিছু আমি যদি খেয়াল করি যে প্রত্যেকটা সাবজেক্ট এখানে ১০-১২ টা সাবজেক্টের জন্য আমার নিজেরই কিন্তু ২৫ থেকে ৩০ টা বই কিন্তু মানে ঘাঁটা হয়ে গেছে। আর অপ্রয়োজনীয় তথ্য পড়া থেকে বিরত রাখা এটা তো বুঝতেই পারছেন। আমার তো শুরুর দিকে আমি নিজেও যখন প্রস্তুতি নিয়েছি ১ম বার তখন আমি অনেক তথ্যগুলো পড়ে ফেলেছি। পরের বিসিএস গুলোতে কিন্তু আমাকে আর অত তথ্য পড়তে হয় নাই। আমি প্রিসাইজ করে করতে পেরেছি। যখন আমি ১ম বার পিরিয়ড টিকলাম, পরের বার দেখলাম যে এত তথ্য লাগে না। যতদিন গেছে কিন্তু সময় মানে যতদিন গেছে তথ্য কিন্তু কমানো যায়। সে জায়গাগুলো কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি বলতে পারি। কারণ ৬ বার পিরিয়ড টিকার অভিজ্ঞতা আমার আছে। তো ১ম ১-২ বার হয়তোবা ভালোভাবে পড়ে দিয়েছি। কিন্তু পরেরগুলোতে কিন্তু আর পড়ার সুযোগ হয় নাই। পরেরগুলোতে দেখা যায় জিস্ট যে জিনিসগুলো মাথার মধ্যে ছিল আর সেগুলোই কিন্তু রিভিশন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে
আর এই সবকিছুর মিক্সার করেই কিন্তু আমি আপনাদের এই তথ্যগুলো পড়িয়েছি। ঠিক আছে? সেই জায়গা থেকে অপ্রয়োজনীয় যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনার আর পড়া লাগবে না এখানে। আর সহজ উপায়ে পড়াশোনাকে আকর্ষণীয় করা এটা তো আছেই। ক্লাসগুলোতে দেখলে আপনি বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নোট করে প্রত্যেকটা বিষয়ের আদর্শ প্রস্তুতি। আপনার হ্যান্ড নোট তৈরি হয়ে যাবে। আপনার পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টের একটা খাতা হবে। এই খাতা রিভিশন করলে আপনার হয়ে যাচ্ছে। আপনাকে আর তখন একটা সাবজেক্টের জন্য বারবার বিভিন্ন বই চেঞ্জ করে ঘাঁটতে হবে না। যে কোন তথ্য কোন বই থেকে পড়লাম। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে বলেন যে বই কেনা লাগবে কিনা। এটা তো আমি বলেছি একটা এমসিকিউ প্র্যাকটিসের জন্য বই কিনতে হয়। এর বাইরে আর কোনো কিছুর জন্য বই কেনার প্রয়োজন হয় না। কোর্সে যা, যা দিয়ে দিচ্ছি, যা, যা নোট করে পড়াচ্ছি ততটুকুই এনাফ। সেই নোট খাতাটা আপনার থাকবে এবং অ্যাপের মধ্যে পরীক্ষা দিবেন। অ্যাপের পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো পড়বেন। এর বাইরে আর কিছু লাগে না। আর সর্বশেষ যেটা বলা আছে যেটা অর্থ এবং সময় অপচয় রোধ করা। এই সবকিছু করলে কিন্তু আপনার টাকাটাও বেঁচে যাবে। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় টাকা পয়সা জমা দিয়ে এসে আবার ক্লাস করতে ভালো না লাগা এই বিষয়গুলো থাকে। সেখানে সময় অর্থও নষ্ট হয় এবং সময়টাও নষ্ট হয়ে যায় আপনার। জীবন থেকে মূল্যবান সময়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে অনার্স এর পরে যদি আপনি প্রস্তুতি নিতে থাকেন। এই বিষয়গুলো কিন্তু থাকে। আমি বলছি এই সবকিছুই দেখেন মেইন কোর্সের মধ্যে কিন্তু যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু পাবেন। আর যেটা বলা হলো যে 4000 এমসিকিউ এবং দশম থেকে 46তম বিসিএস প্রিলি যে আরএসআই পদ্ধতিতে যে প্রোগ্রামগুলো আছে, হ্যাঁ? তো এগুলো নিয়েও আমি একটু পরের ধাপে কথা বলছি। আমি রুটিনটা দেখাচ্ছি যে প্রথমেই আমরা মেইন কোর্সে যে ক্লাসগুলো, হ্যাঁ? এই মেইন কোর্সের ক্লাসগুলো এই ক্লাসগুলো সবগুলোই কিন্তু ক্লাসরুমে কিন্তু রেকর্ডেড অবস্থায় আছে। আর প্রত্যেক মাসের শেষে লাইভ প্রবলেম সলভিং ক্লাস হবে, ইভালুয়েশন ক্লাস হবে এখানে। দেখেন মানে পয়লা অক্টোবর থেকে একদম মেইন কোর্সের ক্লাস কিন্তু মানে আমি রুটিন করে দিয়েছি। যাতে করে আপনার মেইন কোর্সের ক্লাসগুলো শেষ করে আর এসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামটাও শেষ করতে পারেন। সাথে 4000 এমসিকিউ সলভ প্রোগ্রামটাও যেন সাথে সাথে শেষ হয় একদম মার্চ মাসের মধ্যে। সেজন্য কিন্তু এই রুটিনটা আমি আবার নতুন করে দিয়েছি যারা কিনা ভর্তি হবেন আর কি কম্বো প্যাকেজে তিনটা একসাথে নিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য। এইভাবে কিন্তু এই পয়লা অক্টোবর থেকে শুরু হয়েছে। এইভাবে ধরেন এখানে ৩ টা ক্লাস আছে। ৩ টা ক্লাসের পরে আবার পরীক্ষা আছে। হ্যাঁ? পরীক্ষাটা কিন্তু মেইন কোর্সে কিন্তু পরীক্ষা ১০০ র উপরে পরীক্ষা আছে। ঠিক আছে? ১০০ র উপরে কিন্তু পরীক্ষা আছে। আমি যদি ক্লাসের কথা বলি যে এখানে কতগুলো ক্লাস আছে। খেয়াল করে দেখেন যে আ এই যে মেইন কোর্সে ক্লাস আছে প্রায় ১৪৫ টা। মানে একদম বেসিক ক্লাসই আছে। এরপরে এটার সাথে আরো লাইভ প্রবলেম সলভিং ক্লাস হবে। আপনাদের সময় আবার রিসেন্ট জিকে এর ক্লাসগুলো নেওয়া হবে। রিসেন্ট জিকে এর কিছু ক্লাস থাকবে আবার যখন পরীক্ষার আগে আসবে তখন কিন্তু রিসেন্ট জিকে এর ক্লাসগুলো নেওয়া হবে। দেখা যাবে যে মেইন কোর্সেই ক্লাস যদি ১৪৫ ধরি এর সাথে প্রবলেম সলভিং ক্লাস যদি আরো ১০ টা ধরি তারপরে রিসেন্ট জিকে এর ক্লাস যদি ৫ টা ধরি তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ১৬০ টা ক্লাস কিন্তু হয়ে যাবে মিনিমাম। এর বেশিও হতে পারে। মানে যেগুলো আছে এর বাইরেও কিন্তু ক্লাস হবে। ১৬০ টা আমি ধরলাম এটা মেইন কোর্সে। আবার আরএসআই পদ্ধতিতে ক্লাস আছে এখানে ৪৮ টা। বিগত সালের যে প্রশ্নের উপর ক্লাস আছে ৪৮ টা। আর ৪০০০ এমসিকিউ সলভ ক্লাসের উপর আবার ক্লাস আছে হচ্ছে ৩০ টা ক্লাস। কয়টা আছে? ৩০ টা ক্লাস আছে। তাহলে এই সবকিছু মিলে যদি যোগ করি বা কাছাকাছি যদি যায় আমারও কিন্তু ক্লাস কিন্তু সব মিলে কিন্তু ২৫০ টা ক্লাসের মতো হচ্ছে। ঠিক আছে? ২৫০ টা ক্লাস কিন্তু হচ্ছে এবং ২৫০ টা ক্লাস আপনি ঠিকমতো শেষ করতে পারবেন কিনা সেইজন্যই কিন্তু আমি রুটিনটা করে দিয়েছি। নিজে যদি করতে যাইতাম না মানে আ ক্লাসগুলো শেষ হইতো না। সেইভাবে রুটিনটা করেছি যে পড়বেন সেই ডেটে এবং পরীক্ষাটা লাইভ টাইমে অনুষ্ঠিত হবে। ওই সময়টাতে ওই ডেটে পরীক্ষা হবে। ওই ডেট থেকে আপনি ৪৭তম বিসিএস প্রিলির আগ পর্যন্ত পরীক্ষাগুলো দিতে পারবেন। তো এইভাবে আমি আর পুরোটা দেখাবো না। এটা তো পাবলিশ করব। আপনার পিডিএফটাও আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা যাচ্ছি। এটার ক্ষেত্রে প্রত্যেকটা ডেট দেওয়া আছে ক্লাস এবং পরীক্ষার ডেট। আমি স্ক্রল করে যাচ্ছি ধীরে। তারপরে আমি আরএসআই নিয়ে কথা বলি। এই যে দ্বাদশ মাসের ক্লাস। আচ্ছা এই গেল। তাহলে এই ১২তম মাস ফাইনাল এক্সাম যেটা আছে এটা তো ওই একাডেমিক মাস হিসেবে ১২টা মাসে ভাগ করা হয়েছে। এটা ক্যালেন্ডারের মাস না, একাডেমিক মাস হিসেবে প্রত্যেকটা স্লট ভাগ করা হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন যে ১৩ই ফেব্রুয়ারিতে গিয়ে এটা শেষ হচ্ছে আরকি।
মেইন কোর্সের যে পড়াশোনাগুলো 13ই ফেব্রুয়ারিতে গিয়ে শেষ হচ্ছে। এরপরে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামের ক্লাস এবং পরীক্ষাগুলো আপনারা করবেন এবং পরীক্ষাগুলো দিবেন। দশম বিসিএস থেকে শুরু করে 46তম বিসিএস পর্যন্ত। ঠিক আছে? তো আরএসআই পদ্ধতিতে বিগত সালের প্রশ্নগুলো কেন সলভ করা লাগবে এই বিষয়টা আমি আগে বহুবার বলেছি, আবার এখন বলে দিচ্ছি। দেখেন গতবার যখন এই প্রোগ্রামটা আমরা করি, একদম লাইভ টাইমে যে প্রোগ্রামগুলো হয়েছে, যারা ওই সময়টাতে এই প্রোগ্রামটা ভালোভাবে শেষ করেছেন এবং রিভিশন করেছেন, তাদের প্রত্যেকেই প্রিলি টিকেছে। তাদের প্রত্যেকেই প্রিলি টিকেছে। গত বছরের মতো মানে এই প্রোগ্রামটা জাস্ট এই প্রোগ্রামের সাথে ইনভলভ ছিল এরকম 30 প্লাস স্টুডেন্ট, কিন্তু মানে বেশি স্টুডেন্ট তো এর সাথে ইনভলভ ছিল না, এবং বেশি স্টুডেন্টও এটা শেষ করতে পারে নাই। একটাই কারণ, শেষের দিকে গিয়ে ভর্তি হয়েছে, শুরুর দিক থেকে সবাই সাথে ছিল না। তো এটার সাথে জড়িত থাকা প্লাস 30 প্লাস স্টুডেন্ট কিন্তু এটা ভালোভাবে শেষ করে কিন্তু প্রিলি উত্তীর্ণ হওয়ার মতো বা প্রিলি উত্তীর্ণ হয়েছে এরকম কিন্তু তারা কিন্তু জানিয়েছে। এবং কিছু তারাই কিন্তু নাম দিয়েছে যে বিসিএস প্রিলির হচ্ছে রক্ষা কবচ হচ্ছে এই আরএসআই পদ্ধতিতে বিগত সালের প্রশ্নগুলো সলভ করা। আপনার তো বেসিক প্রস্তুতি একটা থাকবেই। এই যে আমরা বেসিক প্রস্তুতি ধরেন এর আগে যারা মেইন কোর্সও করে নাই তারা কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। আচ্ছা, তাহলে মেইন কোর্স করছেন, মেইন কোর্স আমি করাচ্ছি, তারপরে আবার বিগত সালের প্রশ্ন করাচ্ছি, তার একই ধাঁচের কিন্তু পড়াশোনা হবে তখন। তাহলে আপনার এই দুইটার সাথে কোপ আপ করতে কিন্তু সুবিধা হবে। তাহলে বিগত সালের প্রশ্নগুলো মানে যে পদ্ধতিতে আমি সলভ করিয়েছি এই পদ্ধতির কারণে স্টুডেন্টরা নাম দিয়েছে, স্টুডেন্টদের দেওয়ার নাম আমি সেটা ইউজ করি যে বিসিএস প্রিলির রক্ষা কবচ বলা হচ্ছে। তারা রক্ষা কবচ বলছে। কেন রক্ষা কবচ এটাকে বলা হচ্ছে? কারণ আপনার মূল প্রস্তুতি নেওয়ার পরে ল্যাকিংস আছে কিনা, কতটুকু কি অবস্থায় আপনার পড়াশোনা আছে, হ্যাঁ? সেই সেইখানকার গুরুত্বপূর্ণ টপিক গুলো আপনি হয়তো নিজে বুঝতে পারছেন না। এই বিগত সালের প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারবার আপনার কাছে কিন্তু চলে আসবে। বারবার। বারবার আলোচনা হবে। এমন অনেক টপিক আছে, এমন অনেক প্রশ্ন আসছে যে প্রশ্নটা প্রায় ৬-৭ বার কিন্তু বিগত সালের প্রশ্ন আসছে। এরকম আরো ২-৩ বার বহু প্রশ্ন এগুলা এরকম আসছে। তো সেই জায়গাগুলো থেকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু প্রশ্ন বারবার রিপিট হয়। সেগুলো কিন্তু বারবার ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা বারবার শুনছেন, লিখছেন, শুনছেন, লিখছেন, হ্যাঁ? পড়ছেন। এসবের মাধ্যমে দেখা যাচ্ছে বিগত প্রশ্নগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়। সাথে যে মেইন পড়াটা ছিল, সেই মেইন পড়াটাও ভালোভাবে রিভিশন হয়ে যায়। এইজন্য আপনার মেইন প্রস্তুতি নেওয়ার পরে যতটুকু গ্যাপ থাকবে, আপনার মনে হবে যে আপনি প্রিলিতে টিকবেন কি টিকবেন না, এরকম একটা সিচুয়েশন এর মধ্যে যখন দাঁড়িয়ে যাবেন, তখন এই বিগত সালের প্রশ্নগুলো আরএসআই পদ্ধতিতে যদি আপনি সলভ করেন, তাহলে ওই কনফিউশনটা আর আপনার থাকবে না। আপনি যদি পরীক্ষায় যাওয়ার আগে এটা ভালোভাবে সলভ করে আবার রিভিশন করে যেতে পারেন, তাহলে দেখা যাবে আপনি পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি কনফিডেন্ট থাকবেন। যেহেতু বিগত সালের প্রশ্নগুলো আপনি এত ভালোভাবে সলভ করেছেন। আর আর হচ্ছে আপনার মানে মেইন কোর্সের পড়া বা মেইন প্রস্তুতি আছে। এটার সাথে এটা যখন যুক্ত হবে, হ্যাঁ, তখন ২ টা মিলে আপনার কনফিডেন্সটা বুস্ট আপ হবে। আপনি পরীক্ষায় হলে যাওয়ার আগে আপনার কনফিডেন্সটা সেই লেভেলে যাবে যে আপনি প্রিলিতে টিকবেন। এটা আপনাকে পরীক্ষার হলে অনেক বেশি আগায় দিবে। কারণ দেখেন আমরা গতবার কিন্তু ক্লেম করেছিলাম যে আরএসআই পদ্ধতিতে বিগত সালের প্রশ্ন সলভ করলেই আপনি বিসিএস প্রিলি উত্তীর্ণ হওয়ার মতো 50% নাম্বার কিন্তু পেয়ে যাবেন। শুধু এটাই, যদি মেইন কোর্সটা আমি বাদও দেই 50% নাম্বার কিন্তু আপনি পেয়ে যাবেন উত্তীর্ণ হওয়ার মতো। তাহলে দেখেন 50% প্রশ্ন এখান থেকে কিন্তু পাওয়া সম্ভব। আপনি কেউ যদি আগে মানে বিসিএস এর মেইন পড়াটা ভালো, যে একটু একটু করে পড়া আছে, সে যদি শুধু এটাও করে, তারপরেও কিন্তু সে এখান থেকে 50% প্রশ্ন কিন্তু সে উত্তীর্ণ হওয়ার মতো কিন্তু কমন পাবে। ঠিক আছে? কিন্তু সেটার সাথে মেইন পড়াটাকে রিলেট করতে হবে। অবশ্যই মেইন পড়াটাকে রিলেট করতে হবে। রিলেট করা জানতে হবে। আচ্ছা, আর কেউ যদি এই কম্বো প্যাকেজে মেইন কোর্স শেষ করার পরে এটাতে আসে, তার জন্য আরো বেশি এটা স্মুথ হবে। তবে ব্যাপারটা হলো যে আগামী অক্টোবর থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত এই কম্বো প্যাকেজের সাথে আপনার লেগে থাকতে হবে। কারণ এখানে ঐরকম কোনো সুযোগ নাই যে আপনি মানে গ্যাপ দিয়ে খুব বেশি গ্যাপ দিয়ে পড়ার সুযোগ পাবেন। ৬ টা মাস সময় আছে। ৬ টা মাসের মধ্যে হিউজ পড়া আছে, কিন্তু সেখানে রুটিন ওয়াইজ দেওয়া আছে। আপনি রুটিন ওয়াইজ পড়াশোনা করবেন, পরীক্ষা দিবেন। হ্যাঁ, এই রুটিনের মধ্যে থাকলে আপনার কোর্সটা কমপ্লিট করা সম্ভব হবে। নাহলে নিজে, নিজে পারবেন না। আর এতদিন পর্যন্ত সময় কিন্তু অনেক নষ্ট হয়েছে। আর কিন্তু সময় নষ্ট করার এখন সুযোগ নাই। ঠিক আছে? অনেক বিভিন্ন কারণে অনেক সময় নষ্ট হয়েছে। সামনে কিন্তু সময় নষ্ট করার সুযোগ নাই। সামনে খুব দ্রুতই পিএইচসির পুনর্গঠন হবে বা অন্য কাজ হওয়ার পরে বাদবাকি সবকিছু কিন্তু দ্রুত গতিতেই আগাবে।
তো আপনি যদি এখন যদি নিজেকে সেভাবে প্রস্তুত না করেন, তাহলে কিন্তু পরে সময় কিন্তু কমে আসবে। কম সময়ের মধ্যে কোনো প্রস্তুতি ঠিকভাবে নেওয়া সম্ভব হবে না। তো এইভাবে কিন্তু আমরা বিগত সালের প্রশ্নগুলো ডেট দেওয়া আছে সেইভাবে শেষ হবে, ক্লাস হবে, পরীক্ষাও হবে। আবার ৪০০০ এমসিকিউ সলভ প্রোগ্রামটা এরপরে করবেন। ৮ মার্চ থেকে সেটা আবার শুরু হবে। প্রত্যেকটা বিষয়েরই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো কিন্তু বিগত সালের শুধু এমসিকিউ না। এই যে আপনারা যে বিগত যে পরীক্ষার মানে মেইন কোর্সে যে পরীক্ষাগুলো দিবেন সেই প্রশ্নগুলো এখানে আছে। তাহলে সেগুলোই কিন্তু ব্যাখ্যা সহকারে এখানে কিন্তু সলভ করা হয়েছে। ব্যাখ্যা সহকারে কিন্তু এই প্রোগ্রামে সলভ করা হয়েছে। তাহলে ওটা আপনার একবার মেইন কোর্স পড়া থাকলে, বিগত সালের প্রশ্ন পড়া থাকলো। তারপরে আবার কিন্তু সবকিছু মিলায়া মেইন কোর্সে পড়া, বিগত সালের প্রশ্ন আ মিলায়া সবকিছু মিলায় গুরুত্বপূর্ণ যে টপিক আছে সেই টপিক গুলো থেকে প্রশ্ন বাছাই করে এখানে আবার আপনাকে রিভিশন করানো হবে। মানে আপনি কিন্তু আবার রিভিশন করার সুযোগ পাবেন এর মাধ্যমে। তো এখানেও রিভিশন করার সুযোগ পাবেন, আবার এখানেও পরীক্ষা দিতে পারবেন। তো অনেকগুলো স্টেজে কিন্তু আপনার মেইন প্রস্তুতি নেওয়ার পরে কিন্তু আরো ২ টা স্টেজে কিন্তু আপনার প্রস্তুতিটা কিন্তু আরো ভালো হবে। তো দেখা যাচ্ছে যে এটার মাধ্যমে আপনার ওই আম ২৮ মার্চের মধ্যে এটা শেষ হয়ে যাচ্ছে। আর শেষে এটাকে ৩১ মার্চ পর্যন্ত আরো ৩ টা মডেল টেস্ট হিসেবে রাখা হয়েছে। যে ৩ টা মডেল টেস্ট এখানে হবে। কিন্তু এর বাইরেও মেইন যখন পরীক্ষার ডেট ঘোষণা করা হবে, কিন্তু ডেট পাবো। তো সেই ডেটের উপর নির্ভর করে এর মাঝে হতে পারে, অথবা এটার শেষে হইতে পারে যে রিসেন্ট জিকে যে ক্লাসগুলো, এটা তো এখানে আমি এড করি নাই, কিন্তু বলে দিচ্ছি এখানে। রিসেন্ট জিকে সাম্প্রতিক যে তথ্যগুলো পড়তে হয় বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলোর মধ্যে থেকে। যেমন গতবার রিসেন্ট জিকে যে ক্লাস নিয়েছিলাম, রিসেন্ট জিকে ক্লাসগুলো থেকেই ৪৬তম বিসিএস এ মানে ১১টা প্রশ্ন কমন ছিল। ঠিক আছে? আমি ক্লেমও করেছিলাম ১০ থেকে ১২টা প্রশ্ন কমন থাকবে। তো রিসেন্ট জিকে ক্লাস থেকে ওই ১১টা প্রশ্ন কমন ছিল। তো এই রিসেন্ট যে ক্লাসগুলো এবারও নেওয়া হবে, পরীক্ষার আগে নেওয়া হবে। তো সেটাও কিন্তু এটার সাথে ফ্রি থাকবে আরকি। যারা ভর্তি হবেন তাদের জন্য এটা ফ্রি থাকবে। তো এটা নিয়ে আর টেনশন করা লাগবে না। মনে করেন পরীক্ষার আগ পর্যন্ত আপনার এসব বিষয় নিয়ে কোনো টেনশন করতে হবে না। কম্বো প্যাকেজ মানে ফুল প্যাকেজ আপনার রেডি হয়ে যাবে পরীক্ষার আগ পর্যন্ত। সেভাবেই কিন্তু আপনি এভাবে মানে ভর্তি হইলে আপনি সেভাবেই সবকিছু পেয়ে যাবেন। এখন খেয়াল করেন যে এই যে এখানে তাহলে কম্বো প্যাকেজের মধ্যে কিন্তু এইগুলোই থাকছে। এই যে এখানে যেগুলো আছে, হ্যাঁ? এই ৩ টা। আর মূলত ৮০০০ এমসিকিউ যেটা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন তো মেইন কোর্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এখন দেখেন অনেকে ফি সম্পর্কে শুরুর দিকে বলা হয় নাই। এখন বলে দিচ্ছি। এমনিতেই জানেন যে মেইন কোর্সের ফি হলো, যদি এক্সট্রা করে আমরা আলাদা করে বলি, ৳৬,৫০০ এটা মেইন কোর্সের। আর আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম আলাদা করে যদি ভর্তি হন, এটা ৳২৫৫০। তারপরে ৪০০০ এমসিকিউ সলভ প্রোগ্রাম, এটা ৳১৫০০। ঠিক আছে? তো এরকম করে যদি প্রত্যেকটা প্রোগ্রাম আমরা যোগ করি, তাহলে দেখা যাবে যে এটা কিন্তু ১০,০০০ এর প্লাস হয়ে যাচ্ছে কিন্তু টাকাটা। ঠিক আছে? ১০,০০০ প্লাস কিন্তু টাকা। আপনি শুরুর থেকেই একটা কথা বলেছি যে সব মিলায় যদি আপনারা ভর্তি হন, তাহলে কিন্তু আপনারা ৳১৪০০ ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে? ৳১৪০০ কিন্তু ডিসকাউন্ট পাবেন একবারে ভর্তি হলে। তাহলে এটা যোগ করলে হচ্ছে ১০,৫৫০ হয়। ঠিক আছে? ১০,৫৫০ হয়। তো এখান থেকে আপনারা ৳১৪০০ ডিসকাউন্ট পাবেন। ৳৯,১৫০। ৳৯,১৫০। ঠিক আছে? ৳৯,১৫০। এবং এটার মাধ্যমেই কিন্তু আর আপনাকে পরবর্তীতে যখন রিসেন্ট জিকের আলাদা করে শেষের দিকে ৪৭তম বিসিএস এর আগে যখন রিসেন্ট জিকের ক্লাসগুলো করা হবে, দেখা যাবে যে ওটার জন্য আলাদা প্রোগ্রাম রান হবে। কিন্তু এটার জন্য কিন্তু আপনাদের আলাদা করে আর কোনো পে করতে হবে না। একবারেই এই ৳৯,১৫০ পে করলে আপনি ৪৭তম বিসিএস প্রিলি পর্যন্ত যতগুলো ক্লাস নেওয়া হবে আরকি, সব ধরনের মানে এখানে যে প্রোগ্রামের মধ্যে যা আছে সবই তো পাবেনই। সাথে এর বাইরে রিসেন্ট জিকে বা অন্যান্য ক্লাস যা নেওয়ার সুযোগ হবে আমার, সবগুলো ক্লাসই আপনারা পাবেন। মানে এর বাইরে আর আপনাকে কোনো টাকা এক্সট্রা টাকা পে করতে হবে না। তো যেহেতু ১ অক্টোবর থেকে একটা রুটিন দিয়েছি আপনাদের, ১ অক্টোবর থেকে এই কম্বো প্যাকেজটা শুরু হচ্ছে। আপনারা মানে ১ অক্টোবরের আগেই ভর্তি হয়ে যাবেন, যাতে একদম এই রুটিনটা যেন কোনোভাবে মিস না হয়। ঠিক আছে? এবং বিগত ব্যাচের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্যও বলছি, তাদের জন্য যদি কোনো সমস্যা হয়, যে দেখা যাচ্ছে যে আপনি হয়তোবা কিছুদিন আগে ভর্তি হয়েছেন, হ্যাঁ? কিছুদিন আগে ভর্তি হয়েছেন, মেইন কোর্সে হয়তো অনেকে ভর্তি হয়েছেন, হ্যাঁ? তো দেখা যাচ্ছে তারও ইচ্ছা আছে মেইন কোর্স শেষ করে বিগত সালের প্রশ্ন আরএসআই পদ্ধতি যেটা আছে এটা শেষ করবেন। কিন্তু আ
মেইন কোর্সের তো ওই দেখা যাচ্ছে যে আগে একটা রুটিন যেটা দেওয়া আছে, সিঙ্গেল কোর্সের যে রুটিন দেওয়া আছে, দেখা যাচ্ছে এটাই মার্চ পর্যন্ত দেওয়া আছে। তো এটা শেষ করে তারা এটা করতে পারবেন না। তো সেজন্য তারা চাইলে, যারা স্টুডেন্ট আছেন মানে বিগত ব্যাচের, তারা যদি চান যে আগেও আপনি ভর্তি হয়েছেন কিন্তু পড়া এখনো শুরু করতে পারেন নাই, এমন বিভিন্ন কারণে হইতে পারে, তারা চাইলেও এই নতুন রুটিনে কিন্তু শুরু করতে পারেন 1 অক্টোবর থেকে, যেটা শুরু হচ্ছে। যে এটা চাচ্ছেন যে মেইন কোর্সে আপনি ভর্তি হয়েছেন, এর বাইরে এক্সট্রা যে টাকা লাগে সেটা দিয়ে আপনি বাদবাকি প্যাকেজটা নিয়ে এই কোর্স থেকে আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনার এটাও সুন্দরভাবে শেষ হয়ে যাবে। আর মানে এতদিন যে পড়াশোনার যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাও আপনি কাটায় নিতে পারবেন যদি আবার শুরু থেকে, মানে প্রথম থেকে যদি আপনি শুরু করেন। আর যারা একদম নতুন, কোনো কোর্সেই ছিলেন না, কোনো কোর্সেই ভর্তি হন নাই, তাদের বলবো যে আপনি প্রত্যেকটারই এই মেইন কোর্সের ক্লাসগুলো, যে ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো দেখেন। মানে এটার কিন্তু, মানে এই লাইভটা হচ্ছে বা এই ভিডিওটার কিন্তু মানে ডেসক্রিপশনে বা কমেন্টে কিন্তু আপনি অবশ্যই চলমান কোর্সের ওখানে একটা লিংক আপনি পাবেন। তো ওই লিংকটাতে ক্লিক করলে প্রত্যেকটা কোর্স সম্পর্কে আলাদা আলাদা পোস্ট আপনি পেয়ে যাবেন, এবং এবং প্রত্যেকটা কোর্সেরই কিন্তু ফ্রি ক্লাসগুলো ওই পোস্টগুলোর মধ্যে দেওয়া আছে, ফ্রি ক্লাসের লিংকগুলো। তো আপনি মেইন কোর্সের ফ্রি ক্লাস দেখেন, আরএসআই পদ্ধতিতে বিসিএস এর বিগত সালের প্রশ্ন যে সলভ হয়েছে তার ফ্রি ক্লাসগুলো দেখেন, 4000 এমসিকিউ সলভ প্রোগ্রাম যেটা হয়েছে তার ফ্রি ক্লাসগুলো দেখেন। বিশেষ করে আপনি অবশ্যই 1 এবং 2, মানে এই মেইন কোর্স এবং আরএসআই পদ্ধতিতে এই দুইটার ফ্রি ক্লাসগুলো দেখেন। আমি রিকোয়েস্ট করব এটা দেখেন। ঠিক আছে? আপনার অনেক সময় মানে নষ্ট হওয়া থেকে আপনাকে রক্ষা করবে। আপনার পড়াশোনার উপর মনোযোগ ফেরাবে। আর এটা আপনার রিয়েলি কাজে লাগবে অনেক বেশি। আপনি যদি নিজেও মানে ডেডিকেটেড পারসন হন, পরিশ্রমী পারসন হন, তাহলে দেখা যাবে এই ফ্রি ক্লাসগুলো দিয়েই কিন্তু আপনি পড়াশোনার যে ধাঁচগুলো এটা বুঝে যাবেন যে আসলে কোন ওয়েতে আপনাকে পরিশ্রম করতে হবে, কি পড়তে হবে, কি পড়তে হবে না, কিভাবে পড়তে হবে। ফ্রি ক্লাসগুলো দেখেও কিন্তু আপনি ধারণা পেয়ে যাবেন সেটা। আর এটাও আপনাকে হেল্প করবেন যে কোর্সে এনরোল করবেন কিনা। আর এটাতে প্রচুর সংখ্যক রিভিউ আছে, স্টুডেন্টদের রিভিউ, সেগুলো আপনারা পড়ে দেখেন। তাহলে এটা সম্পর্কে আপনি আরো বেশি আত্মবিশ্বাসী, মানে আরো বেশি মানে ডিটারমাইন্ড হয়ে যেতে পারবেন যে আপনি এটা কোর্সটা করবেন কি করবেন না। ঠিক আছে? আম এই তো এই পর্যন্তই। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানাতে পারেন যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। এখন কমেন্ট করেও জানাতে পারেন, পরবর্তীতে পেজে মেসেজ দিয়েও জানাতে পারেন। যেকোনো সময় আ মেসেজ দিয়ে বা কমেন্ট করে জানাতে পারেন এটা সম্পর্কে। তো এটা আমি স্পেশালি রিকমেন্ড করব, এখন যে সময়টুকু আছে, আগের যে সময় নষ্টটুকু হয়েছে সেটা কাভার করে নেওয়া যাবে যদি সামনের সময়টুকু ঠিকমতো কাজে লাগেন। কারণ খেয়াল করে দেখেন যে জুলাই, আগস্ট এটা আপনার পড়াশোনা করতে পারেন নাই। সেপ্টেম্বরটা হয়তোবা পড়াশোনার মধ্যে যেতে পারেন নাই। সেপ্টেম্বরের ২২ তারিখ চলছে। তো আল্টিমেটলি এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অনেকে ৩ মাস কিন্তু নষ্ট হয়েছে পড়াশোনায়, কিন্তু আপনি মানে পড়াশোনাতে অনেকে কাজে লাগাইতে পারেন নাই। তো অক্টোবর থেকে যদি আপনি নতুন করে শুরু করেন তাহলে কিন্তু মানে এখন থেকে কিন্তু সম্ভব সবকিছু গুছিয়ে একদম ৪৭তম বিসিএস প্রিলির আগে সবকিছু ভালোভাবে শেষ করা। তো এই পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তীতে আবারও লাইভে কথা হবে ইনশাআল্লাহ। এখন থেকে ভর্তি চলবে ১ অক্টোবর পর্যন্ত। ১ অক্টোবর থেকে এই ক্লাসগুলো, মানে এখান থেকে আপনি ক্লাসগুলো শুরু করে দিবেন আপনারা। ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।